কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী নানা খাবার। তারই একটি পঞ্চগড়ের দই চিড়া। এলাকাবাসী বলছেন, এক সময়ে সব বাড়িতে সকালের নাস্তায় দই চিড়া থাকলেও এখন তা চোখে পড়ে না। তবে সেই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন ভীমপুকুর বাজারের আনারুল ইসলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 50 টাকায় এই দই চিড়া খেয়ে সবাই তৃপ্তি মেটান। রফিকুল ইসলামের তথ্য, ছবিতে প্রতিবেদন। পঞ্চগড় বোদা মহাসড়কের ময়দান দিঘি বাজার পার হলেই ভীমপুকুর বাজার, যেখানে ছোট্ট একটি দোকানে দই চিড়া বিক্রি করছেন 60 বছরের আনারুল ইসলাম। তিনি জানান, এখানে 90 দশক পর্যন্ত মানুষের প্রধান নাস্তা ছিল দই চিড়া। কালের বিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় এখন খাবারের তালিকা থেকে হারিয়ে গেছে এই ঐতিহ্যবাহী খাবার। তবুও তিনি তা ধরে রেখেছেন। আধুনিক পদ্ধতি বিভিন্ন খাওয়ার আইটেম আসাতে এই দই চিড়াটা অচল হয়ে গেল। আবার এখন আমি নতুন করে শুরু করলাম। আনারুল তার দই চিড়া মুখরোচক করতে ব্যবহার করেন বাড়ির তৈরি দই। পরে সেটি মাটির প্লেটে কিছু মুড়ি, চিড়া, খই, কলা এবং গুড়ের মাধ্যমে পরিবেশন করা হয়। আর প্রতি প্লেটের দাম রাখা হয় 50 টাকা। আনারুলের দই চিড়া খেয়ে তৃপ্তি পান খাবার প্রেমীরা। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আনাগোনা থাকলেও সন্ধ্যার পর বেশি ভিড় থাকে দোকানে। আশপাশের জেলা থেকেও অনেকে ছুটে আসেন দই চিড়া খেতে। অনেকদিন পর আজকে আসলাম আমি খেতে, তবে ভালোই লাগতেছে। 25 বছর আগে দই চিড়া খাইছিল, আর 25 বছর পরে দই চিড়া খাইলাম। ভালো লাগে, শান্তি পাইলাম। এক সময় বাপদাদের কাছ থেকে শুনছিলাম আমাদের এই অঞ্চলে আপনার দই চিড়া মুড়ি দিয়ে তারা অনেক তৃপ্তি সহকারে খেত। পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখায় আনোয়ারকে সাধুবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। দই চিড়া খাওয়ার যে আমাদের গ্রামীণ নাস্তা যে সংস্কৃতি ছিল সেটা আবার ফিরে আসবে, এবং এটা সূচনা হলো আমাদের ময়দান দিঘির ভীমপুকুর থেকে। এটা আস্তে আস্তে উত্তরবঙ্গের সব জায়গায় সম্প্রসারিত হবে। গরমে শরীর ভালো রাখতে দই ও চিড়া খুব উপকারী। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দই। এছাড়া হজম ক্ষমতা বৃদ্ধি, দাঁত ও হাড় মজবুত রাখা, ওজন কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খাবার। আর চিড়া পেট ঠান্ডা রাখে, আর তাই সব বয়সী মানুষেরই পছন্দ এই খাবার। আব্দুল্লাহ মামুন, 71।